শায়েস্তাগঞ্জ এবং মিরপুর রাস্তা বন্ধ করে দিয়ে মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নিশ্চিত করার মধ্য দিয়ে যথেষ্ট শ্রমের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। প্রচারণা আছে দীর্ঘদিনের সার্ভিস বিমানের থেকেও গুণগত মানের কারণে সিলেটে রোডে চলাচলকারী অন্যান্য বাস সার্ভিসগুলির সাথে আমাদের প্রায়শই ঝগড়া বিবাদের সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 1 নভেম্বর 2025 ইংরেজি শ্রীমঙ্গল হইতে সিলেট রোডে চলাচল করার জন্য একটা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জনাব এম নাসের রহমান সাহেব। জনাব নাসের সাহেব উদ্বোধনী বক্তব্য বলেছেন, হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইতর। আমাদের বক্তব্য হলো, উনি গেলেন বাস সার্ভিস উদ্বোধন করতে, বক্তব্য দিলেন হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইতর। উনি আরো হুমকি দিয়েছেন 8 নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মৌলভীবাজারের উপর দিয়ে চলতে দিবেন না। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নাসের সাহেবকে প্রশ্ন করতে চাই, হবিগঞ্জের মানুষ আপনার সাথে কি কি সন্ত্রাসী কাজ করেছে একটু বলবেন কি? বা হবিগঞ্জের মানুষ আপনার সাথে কি কি ইত্রামি করেছে একটু বলবেন কি? আপনি হুমকি দিয়েছেন 8 নভেম্বরের পরে মৌলভীবাজারের উপর দিয়ে হবিগঞ্জের বাস চলতে দিবেন না। আমরা জানতে চাই, আপনি কি মৌলভীবাজারের একচ্ছত্র অধিপতি? জনাব নাসের সাহেব, আপনি যদি হবিগঞ্জকে মৌলভীবাজার হয়ে যেতে না দেন, তখন সঙ্গত কারণেই আপনাকে হবিগঞ্জ হয়ে যেতে দেওয়া হবে না। জনাব নাসের সাহেব, একটা বিষয় মনে রাখবেন, ঢাকা যেতে হলে আপনাকে হবিগঞ্জ হয়ে যেতে হবে, কিন্তু হবিগঞ্জকে ঢাকা বা সিলেট যেতে হলে মৌলভীবাজার না হয়ে গেলেও চলবে। একজন সফল অর্থমন্ত্রীর ছেলে ও একজন সফল সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাগিনা হয়ে তিনি এমন উক্তি করতে পারেন না। আমরা হবিগঞ্জবাসী এটা আশা করি না। আমরা 8 তারিখ যদি গাড়ি আটক করেন, আপনার সাথে সাথেই আমরা শায়েস্তাগঞ্জ এবং মিরপুরে আপনাদেরকে সাথে নিয়ে সকল স্তরের মানুষ, হবিগঞ্জের সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা শায়েস্তাগঞ্জ এবং মিরপুর রাস্তা বন্ধ করে দিয়ে মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব।